একটা সময়ে সেলসে অনেক দিন কাটিয়েছি, সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে অনেকটা সময় পার করেছি। যদিও এখন আমি ওই জগতে নাই, তাও আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কয়েকটা কথা শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা। আমাদের লাইফে সাকসেস হওয়ার জন্য ভালো স্টুডেন্ট হতে হবে না, বা অনেক খারাপ স্টুডেন্টরাও যে সাকসেস পায় না তা কিন্তু না। আমাদের লাইফে সাকসেস হওয়ার জন্য 4টা স্টেজ পার করতে হয়। প্রথম যে স্টেজটা সেটা হচ্ছে কমফোর্ট জোন। আমরা একটা কাজ পাওয়ার আগে যে সিচুয়েশনে পড়ে থাকি সেটা হচ্ছে কমফোর্ট জোন। কী করবো না করবো উড়িমুড়ি, এই যে সিচুয়েশনটা সেটা হচ্ছে কমফোর্ট জোন। তারপরে আমি কাজটা পেলাম, আমি বা ফেয়ার জোনে গেলাম। কাজটা পাওয়ার পরে যে জোনটাতে গেলাম সেটাতে আমি ভয় পাচ্ছি আসলে কী হবে না হবে। আমি ফেয়ার জোনটা ওভারকাম করে আমি যে স্টেজটাতে যাব সেটা হচ্ছে লার্নিং স্টেজ। লার্নিং স্টেজে গিয়ে আমি অনেক কিছু শিখলাম, আমার একটা এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছু ভুল হলো। ভুল হওয়ার পরে আমি একটা পজিশনে গেলাম, সেটা হচ্ছে আমার গ্রোথ স্টেজ। গ্রোথ স্টেজে যাওয়ার পরে আমার অল্প অল্প করে সাকসেস আসতে থাকলো, অল্প অল্প করে আমি কিছু করতে থাকলাম, কিন্তু আমার কোনো কিছু স্থায়ী হচ্ছে না। এটার মেন কারণ হচ্ছে কি জানেন? এটার মেন কারণ হচ্ছে আমি কার সাথে কোন কথাটা বলবো, কতটুকু দূরত্বে মিশবো, এই জিনিসগুলো না জেনে করা। আর এই জিনিসগুলা অবশ্যই জানতে হবে। তার মানে কি আপনি কারোর সাথে মিশবেন না? অবশ্যই মিশবেন। আপনি একবারে মুদির দোকান, চায়ের দোকান থেকে শুরু করে ব্যাংকের ম্যানেজার, প্রত্যেকটা কর্পোরেট সেক্টরের যত অফিস আছে, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা সচিবালয়, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের সাথে আপনি মিশবেন নির্দিষ্ট একটু দূরত্ব বজায় রাখে। তবে হ্যাঁ, পরিস্থিতি অনুযায়ী আপনি না বলতে শিখুন, কারণ না বলাটা হচ্ছে বর্তমান সমাজের সবচেয়ে বড় যোগ্যতা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।